আমার সুপুত্র মাসি বাড়ি সপ্তাহখানি আগে বেড়াতে গেছিল। মাসি বাড়ি থেকে যেদিন আসলো, রাস্তা থেকে কি হাঁক ডাক, মা ও মা, মা তুমি কই গেলা, দেখো তোমার জন্য কি নিয়ে আইছি আমি সাথে কইরা। আমি ঘরের থেকে দৌড়াতে দৌড়াতে বেড়াচ্ছি, কি জানি আমার পোলাটা আকাশ থেকে তারা খসাই নিয়ে এলো নাকি, এত টাকার বহর। দৌড়াতে দৌড়াতে গিয়ে উঠোনে দেখি কি আমার ভোলা বাবার পাশে পার্বতী মা দাঁড়াই আসছে। বুঝতে পারতেছেন কার কথা কইতাছি? মাসি বাড়ি বেড়াবা যাইয়া প্রেম কইরা বিয়ে কইরা বাড়িতে ফিরেছে। নাও কাণ্ড। সেইটা দেখাইনোর জন্য আমার আবার তো ডাকি আমি কারে নিয়ে আসি সাথে কইরা। দেখে তো আমার গাও পিত্তি চলে আসছিল, কিন্তু কিছু করার নেই। এখনকে ছেলে পেলে কিছু বললে হয়তো বলবে তুমি থাকো তোমার বাড়িতে, আমি তোমার বৌমার হাত ধইরা বাড়ির থেকে বাড়াই যাইতেছি। সেই ভয়ে আর কিছু কইলাম না, মাইনেই নিলাম। ও মা, মা তোমার জন্যে দেখো আমি তোমার শিক্ষিত বউ না দিচ্ছি, তোমার শিক্ষিত বউ। তুমি তো মূর্খ মা, কিছুই করতে পারো না, কোথাও গেলে আবার কিছু লিখতে পারো না, তোমার জন্য শিক্ষিত বউ না দিচ্ছি। গর্বের সাথে সাথে আমার পুলা আমার এই কথা কইতাছে, শিক্ষিত বউ না দিচ্ছে আমারে, তার জন্য আমি ধিদিং করে ধাই ধিং করে নাচব। যত সব। তা কী করবো, মানিয়ে নিলাম। তার কিছুদিন বাদে আমার মাইয়ার শরীর খারাপ হইল, 2 দিন স্কুলে যেতে পারে নাই। আবার স্কুলে আবার চিঠি দিতে হইব যেদিন স্কুলে যাইব। শরীরটা ভালো হইল, আমি বললাম আমার শিক্ষিত বেটার বউরে, ও বৌমা তোমার ননদ তো 2 দিন স্কুলে যায় না, আজকে যাবো, একখানা চিঠি লিখে ফেলো তো হেডমাস্টারের নামে। বলতেছে কি বলতেছেন মা, 2 দিন স্কুলে যাই না তাতে কি আছে, আমরাও তো কতদিন স্কুলে যাইতাম না, কই আমাদের তো চিঠি মিঠি দিতে হইতো না স্কুলে। তাহলে সব স্কুলের নিয়ম কি এক? ওইটা আবার আমাকে বুঝাতে হইব। একদম বাসায় এত কথার দরকার নাই, তুমি একটা প্রধান শিক্ষকের নামে চিঠি লিখে ফেলো। তো দেখি কেমন যেন বৌমা আমতা করতেছে খাতা কলম নিয়ে। কি হলো, তাড়াতাড়ি করো, ওর স্কুলের টাইম হয়ে যেতেছে। বলতেছে মা কি লিখবো, প্রথম লাইনটা না আমার কিছুতেই মনে পড়তেছে না, আমার এটা একটা সমস্যা, কিছু লিখতে গেলে এই প্রথম লাইন আমার মনে পড়ে না, এটা কইয়া দেন না মা কি লিখবো। তাহলে বোঝো কত শিক্ষিত বেটার বউ আমার বেটা কত শিক্ষিত বউ নিয়ে আসছে আমার জন্য। আমি অশিক্ষিত, আমার জন্য শিক্ষিত বউ আনছে আমার বেটা। কি আর বলবো, বললাম লেখো। প্রথম লাইনটা বললা দিতেছি, মাননীয় প্রধান শিক্ষক, দাঁড়ান মা দাঁড়ান, আমার চুপ করাই দিল এইটুকুনি বলার পরে। বললাম কি হইল, এত বড় লেখার কি আছে, কাটসাট করে দেন, কাটসাট, এত কিছু লিখতে হইব না। প্রথমে মাননীয় বললেন না, ওইটা বাদ দিয়ে দেন, ওইটা করতে হইব না, প্রধান শিক্ষকটুক লিখি। হ্যাঁ, শুনি আমি অবাক, কি কয় এই মেয়া। বললাম যা ইচ্ছা করো গা। বলছে মা ও মা। বললাম কি হইলো আবার? বলে প্রধান বানানটা কি মা, দেখো প্রধান বানানটা কি মা, প্রধান বানানটাও পাচ্ছে না। আর লেখো পয়রপালা ধয়াকার তন্তান্ন। মা কি বললেন, পয়রপালা, প দেখতে কীরকম, লম্বা না খাটো, একটু লিখে দেন তো মা, আমি দেখে লিখে নিব। ওই আমার বোঝা হয়ে গেছে আমার শিক্ষিত বেটার পর কর্ম কতটা, তার ক্ষমতা। আমি থাপা দিয়ে খাতা কলমটা তার হাতেতে নিয়ে পাশের বাড়ির কাকুর কাছে গেলাম চিঠিটা লেখাইতে।
কারণ আমি তো মূর্খ, আমি তো লিখতে পারি না, একটু অর্ধেক বলে দিতে পারি। তাহলে আমার বেটা কত সুন্দর একখানা বউ নিয়ে আইছে, শিক্ষিত বউ। আপনারা বুঝতে পারতেছেন? এখন এই সারা জীবন আমি এই শিক্ষিত বউ নিয়ে কী করুম, কীভাবে থাকুম এর সঙ্গে, সেটাও বুঝতে পারতেছেন তো? আমার কপাল, কপাল, সবই আমার কপাল। যেমন মূর্খ আমার ছেলে, তেমন হইল মূর্খ আমার বেটার বউ। আমি কি মূর্খ? আমার থেকে এরা আরও দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ মূর্খ। যত সব।